হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নায়। আজকে তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মিষ্টি রেসিপি। সেটা হচ্ছে কোকোনাট ড্রাই ফ্রুট লাড্ডু। এর মধ্যে আমার সব কিছু ড্রাই ফ্রুটই লাগছে, যত রকম ড্রাই ফ্রুট ছিল ঘরে সেগুলো লাগছে। আর লাগছে হাফ বাটি থেকে কম আমার সুজি লাগছে, আর 2 চামচের মতো মিল্ক পাউডার লাগছে, আর অবভিয়াসলি চিনি তো লাগছেই। তো যাই হোক, এরপরে আমি সম্পূর্ণ রেসিপিটা তৈরি করব একদম মিডিয়াম টু লো ফ্লেমে। তো তার মধ্যে আমি এই ননস্টিক একটা বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে হাফ চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। যতক্ষণ ঘিটা মেল্ট হচ্ছে ততক্ষণ এটাকে আমি গরম হতে দেবো। এবার যখন দেখবো যে ঘিটা মেল্ট হয়ে গেছে, একে একে আমি নেক্সট বাই নেক্সট আমি ড্রাই ফ্রুটগুলো সব রোস্ট করে নেবো। এগুলো হালকা হাতে রোস্ট করতে হবে, বেশি করে ভাজবো না, কেন বেশি করে ভাজলে না পুরা পুরা গন্ধ লাগবে, আর খেতেও ভালো লাগবে না, টেস্টটাও ভালো লাগবে না। আচ্ছা, 20-25টা মতো আমি কাজু নিয়ে নিয়েছি, আর 9-10টা মতো আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে হালকা হাতে একটু রোস্ট করে নিতে হবে। হালকা শ্যাডো মতো যখন হয়ে আসবে, তখন যে কাঁচা কাঁচা যে একটা যে ড্রাই ফ্রুটের যে একটা গন্ধ থাকে না, স্মেল থাকে, সেটা যেন না থাকে, সেই কারণে ড্রাই ফ্রুটগুলো আমি একটু রোস্ট করে নিচ্ছি যাতে ভালো লাগে খেতে। তো যাই হোক, এরপর আমি একে একে যে দুটো ভাজা হয়ে গেল বাদাম, মানে কাজু বাদাম আর এই আমন্ডটা আমার ভাজা হয়ে গেল। তো ওই ননস্টিকের মধ্যে আমি আর ঘি দেবো না, ওই ননস্টিকের মধ্যেই আমি কিছুটা পেস্তা দিয়ে দেবো, আর কিছুটা আমি আখরোট দিয়ে দেবো। দিয়ে এবার এই দুটোকে ওই রকমভাবে সেমভাবে ওইটাকে হালকাভাবে একটু ভাজা করে নিতে হবে। এইভাবে হালকা হালকা একটু রোস্ট করে নেবো। নিয়ে এবার নেক্সট বাই নেক্সট আমি একদম সেম পদ্ধতিতে আমি সব কিছু রোস্টিং করে নেবো। করে নিয়ে না, এবার এটাকে আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দেবো। তো যাই হোক, এরপর আমি দিয়ে দিচ্ছি, আমার লাগছে কিছুটা আবার এই যে 4 মগজ, 2 চামচের মতো 4 মগজ, আর দিচ্ছি সাদা তিল। আর তোমাদের কাছে যদি পোস্ত থাকে, সাদা তিল যদি না থাকে পোস্ত থাকে, পোস্তও দিতে পারো, খুব ভালো একটা জিনিস। আচ্ছা, আমার কাছে পোস্ত ছিল, বাট আমি পোস্তটা দিইনি। ওকে, আচ্ছা, এইভাবে দেখো আমি দুটোই আবার এই দুটো আবার হয়ে গেল ভাজা, হালকা ভাজা হয়ে গেছে, লাইট করে আমি একটু ভেজে নিয়েছি। নিয়ে এবার দেখো হয়ে গেছে। তো তোমরা যদি এই তিলটা যদি তোমরা এবারে না ভাজতে চাও, তোমরা এমনি যখন লাড্ডুটা তৈরি করবে না, তখন তোমরা কাঁচা এই তিলটা দিয়ে দিতে পারো। আচ্ছা, এরপরে আমি ওই ঘি দিইনি, কিন্তু ননস্টিকটার মধ্যেই এত কিছু ভাজা হয়েছে, তার মধ্যেই আমি আবার যে হাফ বাটিরও কম সুজি নিয়েছিলাম, সেটা আমি একটু ভেজে নিলাম হালকা হাতে। ভেজে নিয়ে ওটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আচ্ছা, এরপর আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে সব একে একে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল, যে মানে ড্রাই ফ্রুটগুলো যে আমি ভেজে নিয়েছিলাম, সেগুলো এবার একটু গ্রাইন্ডার করে নেবো। ওকে, এবার এগুলো না একদম স্মুথলিভাবে গ্রাইন্ডার করবো না, এটা একটু দরদরা টাইপের, মানে আধ ভাঙা টাইপের একটু করবো, যাতে মুখে দিলে পরে খুব ভালো লাগে খেতে। এরপরে আমি মানে যে সব রকম যে উপকরণগুলো যে আমি ভেজেছিলাম, সব কিছু আমি একবার মিক্সার জারে দিয়ে এবার এটাকে একটু গ্রাইন্ডার করে নিচ্ছি। দেখো এইভাবে। আর এটা না একটু ঠান্ডা হতে দিতে হবে, এটা একদম গরম করে মানে গরম অবস্থায় জারে দেবো না, মিক্সার জারে দেবো না, যেহেতু এটা ইলেকট্রিকের ব্যাপার। তো এটা মিক্সার গ্রাইন্ডারটা গরম হয়ে গেলে পরে আবার অসুবিধা হবে। তো যাই হোক, রিস্ক না নেওয়াই দরকার। তো এইভাবে আমি ওইগুলো সব ড্রাই ফ্রুটগুলো আমি এবার গ্রাইন্ডার করে নিয়েছি। এরপরে মিক্সার গ্রাইন্ডারে না আমার যেহেতু নারকেলের কোড়ানি বটি নেই, সেহেতু আমি মিক্সার জারের মধ্যেই আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এইভাবে। আর নারকেলের যে এক্সেসগুলো যে থাকে না, যে কালো যে মানে ব্ল্যাক টাইপের ব্রাউনি টাইপের যে ছিলকাগুলো থাকে, সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। আর ওগুলো তোমরাও বাদ দিয়ে দেবে, নাহলে দেখতেও খারাপ লাগবে, মুখে বললে ভালো লাগবে না, ঠিক আছে। আর এরপরে না আমি হাফ বাটিরও কম আমি চিনি দিয়েছি। চিনিটা যেহেতু আমরা কম খাই, ওই জন্য চিনির কোয়ান্টিটিটা আমি কম দিয়েছি। তোমরা কম বেশি করে দিতে পারো, কোনো ব্যাপার নেই। আচ্ছা, এরপরে দেখো আমি ওই ননস্টিকের মধ্যে, যেহেতু অত কিছু ভাজা হয়েছে, তো সেটা একটু গরম হয়ে গেছে বলে না লেগে যাচ্ছিলো, আমি একটা ভারী কড়া নিয়েছি, তার মধ্যে আমি ওটাকে ট্রান্সফার করে নিয়ে এরপরে ওই নারকেল চিনি একবারে দুটো ভালো মতো করে এইভাবে মিশিয়ে নেবো। নিয়ে তার মধ্যেই আবার এই যে ড্রাই ফ্রুটগুলো যে আমি গ্রাইন্ডার করে রেখেছিলাম, সব উপকরণগুলো, সেগুলো আমি এবারে কড়ার মধ্যেই দিয়ে দেবো। ঠিক যেমন সেই পিঠে করতে গেলে একটা পুর হয় না, ঠিক সেম ওইভাবেই আমি তৈরি করব। এইভাবে তৈরি করে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে, এবার আমার না দেখানো হয়নি কীভাবে স্কিপ হয়ে গেছে, তার মধ্যে ভাজা আমি সুজিটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার ভালোভাবে সব উপকরণগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে তার মধ্যে আমি আবার 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে এটা টেস্টিটা বাড়িয়ে দেয়, ভীষণভাবে টেস্ট আনে, আর খুব ভালো লাগে খেতে, স্মেলটাও খুব ভালো লাগে। তোমরা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে। তোমরা অবশ্য দেখেছো সবাই যে আমি প্রত্যেকটা মিষ্টির মধ্যে আমি এই মিল্ক পাউডারটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এইভাবে দেখো ভালোভাবে একটা ডো মতো তৈরি করে নিতে হবে, খুব সুন্দরভাবে স্মুথলিভাবে নাড়াচাড়া করে। আর গ্যাসটাকে একদম বাড়াবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইভাবে একদম ডো টাইপের যখন দেখবে যে ছেড়ে আসছে, তখন এটাকে আমি এবার
নামিয়ে নেবো, ট্রান্সফার করে নেবো। ওকে, ঢেলে নেবো। তো আমি একটু হাত দিয়ে চেক করে নেব, আমার মনে হচ্ছে অলমোস্ট ডান হয়ে গেছে। একটু টেস্ট দেখে নেব, যে চেক করে যে এটাকে লাড্ডু টাইপের হচ্ছে কি না। আমি একটু অল্প একটু হাতে নিয়ে দেখবো, আর এটা একটু গরম অবস্থাতেই দেখতে হবে। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, করে নিয়ে একটু এই যে দেখো হয়েও গেছে আমার, খানিকক্ষণ নাড়াচাড়া করেছি। আমার এটা বেশিক্ষণ নাড়াচাড়া করতে লাগেনি। দেখো এই যে লাড্ডু লাড্ডু টাইপের হয়ে এসছে। এটা আমি 5-7 মিনিটের মতো নাড়াচাড়া করে সম্পূর্ণ ডোটা আমার একদম তৈরি হয়ে গেছে, অলমোস্ট ডান হয়ে গেছে। এরপর আমি কি করব, একটা ফাইবারের একটা প্লেটে এটা পুরো ঢেলে নেবো, ট্রান্সফার করিয়ে নেবো। করিয়ে নিয়ে আমি যখন গরম অবস্থায় ঢেলেছি, এটা আমার ভয় লাগছিলো, যেহেতু এটা ফাইবারের প্লেট, সেহেতু না রিস্ক নিলাম না। ওই জন্য আমি একটা স্টেনলেস স্টিলের একটা বড় থালা নিয়েছি, বাসন, তার মধ্যে এটাকে ঢেলে নিয়ে এবার এইভাবে হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে চাকিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেবো সম্পূর্ণ উপকরণটা, নিয়ে একটা একটা করে যেন হাত দেওয়ার মতো যেন গরমটা থাকে সেইভাবে করতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে হবে না, একটু গরম গরম থাকা অবস্থায় এইভাবে একটা একটা করে লাড্ডু তৈরি করে নেব। করে নিয়ে এবার আমিও এইভাবে তৈরি করে নিয়েছি, তোমরা ফ্রিজারেও রাখতে পারো 1 সপ্তাহের জন্য। গেস্ট এলে বা বাচ্চারা যখন তখন খেতে চাইলে তাদের হাতে দিতে পারো, তারা একবার খেলে বারবার খেতে চাইবে। আর এটা খুব বাচ্চা ভোলানোর জন্য খুব ভালো হয়েছে, বড়রাও খুব খুশি হবে। তোমাদের যে মানে ট্র্যাডিশনালি যে রিচুয়ালগুলো থাকে তাতেও তোমরা তৈরি করতে পারো। তো এইভাবে হয়ে গেল আমার মিষ্টি রেসিপি।